This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টলিপাড়ার খবর আপনাদের দেব, কারণ কর্মবিরতি আজকে থেকে শুরু হচ্ছে। তালসারিতে রাহুল অরুণোদয়ের মৃত্যুর প্রশ্ন উঠেছে অনেক, আর সেই প্রশ্নের ক্ষেত্রে তারা সুরক্ষা নিশ্চিত দাবি তুলেছেন, আর সেই জন্যই কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকেই কর্মবিরতি চলছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারত লক্ষ্মী স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুচরিতা, কাজ বন্ধ, অন্যান্য দিনের মতো প্রাণচঞ্চল ছবি নেই স্টুডিও পাড়ায়। কি বলা হয়েছিল আর এটা কতদিন চলবে? দেখো, আমরা জানি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার যে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং তারপর যে নানান রকম তথ্য উঠে আসছে, সেইখান থেকে কিন্তু একটা বিভ্রান্তি শুরু হয়েছে এবং সেই কারণেই আর্টিস্ট ফোরাম এবং যে গিল্ডগুলো রয়েছে, অর্থাৎ ফেডারেশনের সমস্ত গিল্ড, তারা একজোট হয়ে তাদের একটাই দাবি যে প্রথমে যে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং তার সাথে সাথে যখনই শুটিং শুরু হবে তখন যেন সেফটি সিকিউরিটি নিরাপত্তা যেন অবশ্যই থাকে, এবং সেই কারণেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি। এবং এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে টলিপাড়ায় একজোট হয়ে সকলে মিলে প্রত্যেকটা গিল্ড, প্রত্যেকটা ফেডারেশন একসঙ্গে মিলে তারা কিন্তু এই কর্মবিরতির ডাক দিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে স্টুডিওতে রয়েছি সেটা হচ্ছে ভারত লক্ষ্মী স্টুডিও। আমরা জানি এখানে সিনেমা, সিরিজ, সিরিয়াল সব কিছুরই শুটিং হয়। আর এই মুহূর্তে দেখো, যেই শুটিং পাড়াতে প্রাণচঞ্চল থাকে, প্রত্যেকটা মুহূর্তে শুটিংয়ের কাজ হয়, সেখানে কিন্তু একটা নীরবতা, অর্থাৎ একদম পিন ড্রপ সাইলেন্ট, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা সুনসান রয়েছে টলিপাড়া। এবং এই পরিস্থিতি কদিন চলবে সেটাই এখন দেখার। যদি খুব তাড়াতাড়ি যে এসওপি তৈরি হওয়ার কথা সেটা যদি সব পক্ষ মেনে না নেয়, তাহলে কিন্তু এই কর্মবিরতি খুব শিগগিরই উঠবে না, এবং তাতে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বে সিরিয়াল এবং সিনেমা প্রস্তুতকারকরা, যারা সিরিয়াল যেগুলো রোজ শুটিং হয় এবং রোজ দেখানো হয় সেগুলোতে সমস্যা পড়তে পারে। আত্রেই ধন্যবাদ সুচরিতা, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন এই মুহূর্তে একেবারে ফাঁকা স্টুডিও পাড়া। তবে যতক্ষণ না সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে কাজের জায়গার, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তারা জানিয়েছেন। দেখুন, যা চলছে টালিগঞ্জে গত 15 বছর ধরে আমরা দেখেছি, সিনেমা বাদ দিয়ে সব কিছু হচ্ছে ওখানে। পার্টি ঝান্ডা না ধরলে সে কাজ পাবে না, চাকরি পাবে না। যে অভিনেতাকে নিয়ে এত সবাই চোখের জল মেটাচ্ছেন, গত 1 বছর ধরে তাকে কোনো কাজ দেওয়া হতো না, তার জন্য কে দাঁড়িয়েছে সামনে? এরকম বহু অভিনেতা আছেন, প্রতিভা আছে, তারা শুকিয়ে যাচ্ছে অবহেলার জন্য। যদি ফিল্মকে রাখতে হয়, টলিপাড়াকে বাঁচিয়ে রাখতে হয়, প্রতিভাবান অভিনেতাদের বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ওখানে মাফিয়াদেরকে দূর করে পরিবর্তন করতে হবে, আর সেটা মে মাসেই হয়ে যাবে। যে মৃত্যুটা হয়েছে নিশ্চিতভাবে মর্মান্তিক, এবং সেখানে শিল্পী এবং কলাকুশলীদের নিরাপত্তার প্রশ্ন আছে। তারা কর্মবিরতি ডাকতেই পারেন, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু তারা যেন লক্ষ্য রাখেন এই সময় যেহেতু ভোট, ফলে তাদের মধ্যে থেকে কেউ কেউ ইস্যুটাকে রাজনীতিতে ব্যবহার করছেন এবং তৃণমূলের বিরুদ্ধে বিষ ছড়াতে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তাহলে অভিনেতা অভিনেত্রীরা এমন কোনো দৃশ্যে অভিনয় আর করা চলবে না যাতে তার বদলে স্টান্টম্যানকে থাকতে হয়। নিজেদের ইমেজ বাড়াবার জন্য, মারপিট লাফালাফির জন্য ঝুঁকি নেব, ঝুঁকিতে আর একজনকে ঠেলে দেবো, আর কোনো দুর্ঘটনা ঘটলে ঝুঁকির জন্য আমরা কর্মবিরতি ডাকবো, সেটাও ভেবে দেখবেন।